আমি সূরা আম্বিয়া 87 এবং 88 দুইখানা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে একখান তসবিহ আছে, আপনারা তসবিহ খান জানেন, মুখস্থ আছে, এখানে খতমে ইউজ করে। এই আয়াত খানকে সামনে রেখে গভীর রজনী হিসাবে কোরআনী একখান ঘটনা খুব সংক্ষেপে উপস্থাপন করতে চাইতেছি। আপনারা কি তা বলেন? তুমি নীরব, তুমি আচ্ছা আচ্ছা, এখন বউ নীরব, বই আলোচনা শুনো। আল্লাহ বলেন জান্নু কইয়া ডাক দিছে। যা মানি ওয়ালা, ওয়ালা বুঝেন তো, একবার কলা বিক্রি করে, কলা লইয়া যায়, মানুষে কি কইয়া ডাকে, বেটার নাম তো রকলে জানে না, হয় কলাওয়ালা। জান্নু যা মানি ওয়ালা, জান্নু নুনওয়ালা। যা অর্থওয়ালা, নুন অর্থ তো নুনি হইলাম, তর্জমা হনু ফরে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নুনওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা শুনো। নুনওয়ালার ঘটনা হইতেছে। নুনওয়ালা কেডা রে? ইয়া এত কইছেন নুনওয়ালা, আরেক আয়াতে বলছেন আরেক বাবা, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকযুম। এখানে বলেন হুতওয়ালা, এক জায়গায় কইছেন নুনওয়ালা, আর একখানে হন হুতওয়ালা। শব্দ দেন হন না, নুনওয়ালা হুতওয়ালা। ওয়াজান্নুন ওয়াসাহিবিল হুত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নুনওয়ালা আর হুতওয়ালার ঘটনা কোরআনে বর্ণনা করেছি, তোমরা তা স্মরণ করো। নুনওয়ালা আর হুতওয়ালার ঘটনা হইতেছি, শুনো। নুনওয়ালা আর হুতওয়ালা এক নবীর উপাধি, দুটার অর্থই হলো মাছ। নুনের অর্থ মাছ, উতের অর্থ মাছ, তাইলে কি তা দাঁড়াইল ওয়াজান্নুন ওয়াসাহিবিল হুত। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ নুনওয়ালা হুতওয়ালা বলতে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা স্মরণ করো। মাছওয়ালা, নুনের অর্থ মাছ, হুতের অর্থ মাছ। আমার ভাই, এতে বোঝা যায় তার মনে হয় মাছ বিক্রি করতাম না। আমরা তো মাছওয়ালা হয়ে যাবে, মাছ বিক্রি করে লইয়া যায়। মাছওয়ালা দাঁড়াও, কি মাছ আছে তোমার কাছে? আল্লাহ এখন মাছওয়ালার ঘটনা হইতেছে, শুনি। মাছওয়ালা বলতে তিনি মাছ বিক্রি করতেন না, আল্লাহর কুদরতে তিনি একটা মাছের পেটের ভিতরে ঢুকে গেছিলেন এবং সেখানে তিনি জীবিত ছিলেন, আবার মাছের সাইডে দিয়েছিলেন। পৃথিবীর মুখে এর আগে এমন কোন ঘটনা ঘটে নাই, এই পর্যন্ত ঘটে নাই, কিয়ামত পর্যন্ত এইরকম ঘটনা ঘটবে না। একটা মানুষ একটা মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। আমি মাছ
মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা স্মরণ করো। মাছওয়ালাকে ইনি হলেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। ইউনূস নবী তো মাছের ভেজে ছিলেন, ঠিক না বেটি? তো ইউনূস নবীর ঘটনা করতেছে। জান্নুনের কথাগুলি আগে শুইনা লই। ইউনূস নবী ওনার বাড়ি ছিল ইরাকে। ইরাকের একটা এলাকাটার নাম ছিল নিনুয়া। এলাকাটার নাম কি ছিল শুনবেননি বই আপনারা? তবে রাজ্যে রাত হইছে, যদি বইয়া শুনেন তিনে মুবারকবাদী, আর যদি জানি গেতে চিল্লা চিল্লি করার কোনো ফায়দা নাই। আমার ভাই যান, আপনারা তো জান গা, তাহলে আমি কিছু কইতাম না। না না, এটা না হইতেছি, যদি জান গেও এক দুজন হইয়া তাইলে আমি বেশি গুসা হতাম না, কারণ যে রাইত হইছে যদি জায়গা থেকে বেঁধে যাইতে পারে ওই, আর যদি বইয়া শুনে তাইলে মুবারকবাদী। মাছওয়ালা হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম, ওনার বাড়ি ছিল ইরাকে। ইরাকের একটা গোত্রের নাম ছিল নিনুয়া। এই গোত্রে মানুষ ছিল ৬০ লক্ষ। মহিলা ছিলেন, বুড়া মানুষ ছিল ১ লক্ষ, বুড়া পুরুষ ছিল ১ লক্ষ, আর বাকি মহিলা জোয়ান শিশু মিলাইয়া আর ৩ লক্ষ, মোট ৪ লক্ষ মানুষ। আমাদের নবী হলেন বিশ্ব নবী। আগের যুগের নবীরা ছিলেন গোত্রীয় নবী। একসাথে বিশ্বের বুকে অনেক নবী, এক দেশের ভিতরে কয়েকজন নবী, এক এক গোত্রে এক একজন নবী। এই নিনুয়া গোত্রটা বেঈমান। এদের থেকে আল্লাহ, এদেরই একজন লোক, নাম তার ইউনূস। আল্লাহ তার মাছওয়ালা হইয়া ডাকছেন, নুনওয়ালা হইয়া, উতওয়ালা হইয়া উনারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ। তিনি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর প্রচার করলেন, ঈমানের দাওয়াত দিলেন। আমার ভাই, তিনি বললেন যদি ঈমান না আনো তাহলে খোদার পক্ষ থেকে তোমরা রূপে গজব আইবে। এরা কয় তোমার নবী মানতাম না, গজবের ভয় দেখাও। কি গজব আইব কৌত? নবীরারে আল্লাহ যতটুক জানান, নবীগণ এতটুকুই জানেন, এর চাইতে বেশি নয়। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। নুনওয়ালা হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম বললেন, কি গজব আইবে আল্লাহ আমাকে জানাইছেন। আল্লাহ আমাকে শুধু বলেছেন ঈমান না আনলে তোমরা উপরে গজব আইবে। সম্ভবত ভূমিকম্প আসতে পারে, তুফান আসতে পারে, পাথরের বৃষ্টি আসতে পারে, এগুলি আসতে পারে। এরা কয় নির্ধারণ করে হোক কোনটাই, নির্ধারণ করে আমি কইতে পারতাম না। এরা হাসে, কয় তুমি কেমন নবী মিয়া, তুমি খুব গজব আসবে, কি গজব আসবে তুমি হইতে পারো না। এরপরে কয় গজব কবে আসবে? ইউনূস আলাইহিস সালাতু সালাম বলেন, কবে আসবে এইটা তো আমি বলতে পারি না, আল্লাহ তো আমাকে এর তারিখ জানান নাই। এইভাবে দাওয়াত দিলেন একটালা ৪০ বছর পর্যন্ত। ৪০ বছরের রিজালাইল কি জানেন? একজনও ঈমান আনে নাই, শুধু উনার বিবি তো সাথে সাথে ঈমান আনছেন। আর ওনার কুলের ২টা ছেলে, একটা ছেলে একেবারে ছোট, আর একটা ছেলে মোটামুটি হাঁটে দৌড়ে। ৪০ বছর যাওয়ার পরে আল্লাহ ঘোষণা করলেন, এ আমার ইউনূস, ও মাছওয়ালা, তোমার পুত্রকে জানিয়ে দাও আজকে থেকে নিয়ে আগামী ৩ দিনের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইব। জানাই দিলেন ৩ দিনের ভিতরে গজব আসবে। নবীদের আদত হইল গজবের এলান করে উনারা গজবের এরিয়া সাইরা দিতে।
যাতে নিজের উপরে গজব আসে না, গজবের এরিয়া সাইডে অন্য এলাকায় চলে যাইতেন। ইউনূস আলাইহিস সালাতু সালাম এই ঘোষণা করে তিনি দিনের বেলায় ঘোষণা করলেন, আর রাতের বেলায় ইনি উনার বিবি আর 2 বাচ্চাকে নিয়ে এই এরিয়া সাইডে অন্য এরিয়ায় চলে গেলেন। তবে দেশের বাহিরে না, দেশের ভিতরে ওই অন্য গোত্রে চলে গেলেন। সম্ভবত সেই গোত্রটা অন্য নবীর এলাকা হবে, সেখানে গজব আসবে না। আমার ভাইজান, এখন ইউনূস আলাইহিস সালাতু সালামের গোত্র আর 2 দিন 2 রাত্রি বাকি আছে, 1 দিন 1 রাত্রি গেছে না। এইবারে এরা নেতাদের মধ্যে লাগছে জ্বালা। এতদিন তো খালি বলছে গজব আসবে, গজব আসবে, গজব তো আসে নাই, তারিখও বলে নাই। এখন তো তারিখ বইরা ফলাইছে, গজব নিয়ে আইসেই যায়, আমাদের তো কিছু করার দরকার। এরা সব মিটিং এর মধ্যে বসলো। মিটিং এ বসতে বসতেই দেখা যায় গজবের শুরু হয়ে গেছে। আকাশ থেকে আবর সাজ মেঘমালা, এটা বুঝুন তো আপনারা। আপনারা আজ করিনি না, আজ করছে। আজ আর আজের নিচে, সাজের নিচে হলো কালো ধোঁয়া, কালো ধুমা। যত সময় যাইতেছে উপর থেকে নিচ দিকে নামতেছে। গজব দেখে লাইছে না, দেখে লাইছে না, গজব দেখে লাইছে। এখন কি করা যায়? এরা কয়, দেখো আমরা জানি নবীগণ গজবের এলান করে ওনার এরিয়া সাইডা দিতেন। দেখো তো ইউনূস বাড়িতে আছে না বাড়িতে নাই। যদি বাড়িতে থাকে তাহলে বোঝা গেল গজব আসবে না, আর যদি বাড়িতে না থাকে তাহলে বোঝা যাইব গজব আইসা উঠে। একজনে খবর লইতে গেছে, যায় দেখে বাড়িতে না, জানাইলো আমার পুত্ররা ইউনূস তো বাড়িতে নাই। নেতা কোনে বলে গজব নিশ্চিত আমাদের উপর আসিয়া যাইব। এখন কি করা যায় রে? গজব থেকে বাঁচতে হলে যদি ইউনূস থাকতো, ইউনূসের হাতে হাত ধরে কালিমা পড়তাম, তওবা করতাম, তাইলে গজব দূর হইয়া যাইত। ইউনূস তো নাই, আমরা তওবা করতাম কই, কালিমা পড়তাম কই? এরা নেতারা সিদ্ধান্ত নিল যে জলদি করো, আমরা বিবি বাচ্চা সহ, গরু বাছুর, ছাগল ভেড়া সহ আমরা জার্জির বাড়িতে কেলাইমা মাঠে যাই, আর সলার ঠাট ফলিদান করিয়া যাই। কাপড় খুইলা সলার ঠাট, বুঝুন তো বাসাটা, সলার ঠাট ফলিদান কইরা এরা মাঠে গিয়া নিজে নিজে সজিদায় পড়ে গেছে। সজিদায় পইরা কাদা শুরু করছে। নবী কি এরিয়ায় আসেন না অন্য এরিয়ায় চলে গেছেন? অন্য এলাকায় চলে গেছেন। এরা সজিদাত পরে কাদা শুরু করছে। পরে আমাদের আল্লাহ আমাদেরকে গজব থেকে রক্ষা করুন, আর জীবনে এমন ভুল করতাম না, আর জীবনে কোনোদিন কোন নবীর সঙ্গে এমন বেয়াদবি করতাম না। এ আল্লাহ, আমরা ইউনূসকে পাই না। নিজে নিজে সজিদায় পড়ে এরা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনছে। আমার ভাই, এই কালো সাজ আর দুমা নিচের দিকে আসতেছে, আবার এর মধ্যে একটা বিকট আওয়াজ, যত সময় যায় আওয়াজ খালি বাড়তেছে। এরা যখন সজিদায় পড়ে ঈমান আনছে, আমার ভাই আল্লাহ এদের ঈমানকে গ্রহণ করে নিয়েছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউলা কানাত কারিয়াতান আমানাত ফানাফানাহা ঈমানুহা ইল্লা কওমু ইউনূস লাম্মা আমানু কাশাফাত আনহুম আযাবাল খিজি ফিদ দুনিয়া। আমার ভাইয়ারে, ওয়ালাউলা কানাত কারিয়াতান আমানাত ফানাফানাহা ঈমানুহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অতীত যুগে গজবের সময়
অনেক গোত্রেরাই কালিমা পড়ে ঈমান আনছে, কিন্তু এদের ঈমানকে আমি গ্রহণ করি নাই। ইল্লা কওম ইউনুস, কিন্তু ইউনুসের গোত্রের ঈমানকে গ্রহণ করিয়া লইলা। গজবের কথা শুইনা অনেকেই ঈমান আনছে, আমি গজবের সময় সেই ঈমানকে গ্রহণ করে নাই, কিন্তু ইউনুসের গোত্রের ঈমানকে গ্রহণ করে লেছে। ফেরাউনও ঈমান আনছিল, ঠিক না বেটি? নীল দরিয়া যখন পড়ে তখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, হইতে পারছে না, লা ইলাহা পর্যন্ত হইছে। তুই কি কোনো মাবুদ নাই? ইল্লাল্লাহ হইলেন না যাইতো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বললেন জিব্রাইল, নীল নদীর কাদা হাতের মধ্যে লইয়া ফে মাটি লইয়া এর মুখের মধ্যে সাপ মাইরা দুইটা রাখ, যাতে করে কালিমা পড়তে পারে না, ঈমান আনতে পারে। ফেরাউনের গোত্রের ঈমান গ্রহণ হইল না, আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের গোত্রের ঈমানটা গ্রহণ না, উঠা বসা শুরু করছে। খালি স্টার্ট দিছি, উঠা বসা শুরু করছে। এত পরে কেড়ে দিলেন আমারে। আমি 11টার সময় দিছিলাম, বাজে ফোটা 11টা আইয়া পড়ছি, আরো 2টা প্রোগ্রাম করছি, কইরা এটা 3 নম্বর আইয়া পড়ছি। কেউ যাইবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কেউ উঠেন না, উঠেন না। দুই এক কথা হইয়া ঘটনাটা ধরছি যখন একটু কি করি না, ঠিক না বেটি? ওয়ালাউলা কারিয়াতান আমানাত ফানাফানাহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস লাম্মা আমানু কাশাফাত আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলাহি। গতকাল সময় কোন গোত্রের ঈমান আমি গ্রহণ করি নাই, কিন্তু আমার ইউনুসের গোত্রের ঈমানকে গ্রহণ করিলাম। ফেরাউনেরটা গ্রহণ হইল না, আর ইউনুসের গোত্রেরটা গ্রহণ হইল কেন? এর কারণ কি? ফেরাউনে গজব দেইখাই ঈমান আনছে না, গজব ফইরা? গজব ফরিয়া। আর ইউনুস নবীর গোত্র গজবে ফইরা ঈমান আনছে না দেখে ঈমান আনছে? ফরবার আগে ওই গজব দেইখাই কালিমা পড়ে ঈমান আনছে। এজন্য এদেরকে গজব থেকে হেফাজত করিলাম। এরা তো গজব থেকে বাচ্চা গেছে ভাই। আবর আর দুমা আস্তে আস্তে যে নিচের দিকে আসা শুরু হয়েছিল, উপরের দিকে যাওয়া শুরু হয়েছে, আর আওয়াজ যে বিকট হওয়া শুরু হয়েছিল আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়েছে। গজব থেকে এরা বাইচা গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি মোবাইলের যুগ ছিল? ওই কত হাজার মাইল দূর থেকে আমার ভাই আমার কইছে সম্বন্ধে কামরার এলাকার বিয়া করছেন, আমার ছোট বোনের জামাই, কত হাজার দূর থেকে কথা হইলেছে, ঠিক না বেটি? কত হাজার মাইল দূর থেকে। তখন কি মোবাইলের যুগ ছিল, টেলিফোনের যুগ ছিল? কোনো খবর পৌঁছে না। একটা খবর পড়ছে যে 3 দিন চইলা গেছে, কিন্তু গজব আসে না। 3 দিন চইলা গেছে, গজব আসে না। এখন তো ইনি বিপদে পড়ছেন। ভাই কি বিপদ? কেউ যদি গজবের এলান করে যে এতদিনের ভিতরে গজব আসবে, আর যদি গজব আসে না তাহলে এই লোকটাকে জানে মাইরে ফেলানো হয়। এখন তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ভয় পাইতেছেন, আমার যেহানো হইব মাইরে ফেলাইব, আমার জানে মাইরে ফেলাইব। অথচ এরা যে ঈমান আনছে, এই খবরটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফুটছে না। গজব আসছে না এটা ফুটছে, কিন্তু ঈমান জানছে এটা, এই খবরটা তাদের কাছে পৌঁছে না। আল্লাহ সেই কথাটা বলেন, নূরওয়ালার ঘটনা শোনাম, মাছওয়ালার ঘটনা রে। তিনি আমার নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের ঘোষণা করে তিনি অন্য এলাকায় চলে গেলেন, কিন্তু এরা নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনছে, গজব দূর হয়ে গেছে। গজব যে আসে নাই সেই খবর পড়ছে, ঈমান যে আনছে এই খবরটা পৌঁছে না।
এখন ইনি চিন্তা করতেছেন আমার বিবি বাচ্চা আর আমি কিভাবে বাঁচতে পারি, এখনো তো আমি দেশের ভিতরে আছি। এখন 3 দিন পরে নিজের গোত্রে যাইবেন দূরের কথা, এই দেশে থাকাটাই ভয় হইয়া দাঁড়াইছে। এখন তিনি ইচ্ছা করতেছেন না হয় আমি বিদেশ যাবো, না হয় আমি কই যাবো গা, বিদেশ যাবো, ইরাক সাইডা অন্য দেশে চলে যাবো, তাইলে আমার গোত্রের মানুষে আমার লাগাল হইতো। আল্লাহ সেই কথাটা এর পরের শব্দতে বলতেছেন, ইযু যাহাবা মুগাযিবা ফাযান্না আল্লাহ মাকুদিরা আলাই। এখন তিনি ইচ্ছা করলেন ইযযাহাবা মুগাযিবান, আমি গুসা কইরা বিদেশ চলিয়া যাইমু। গুসা কইরা বিদেশ যাইমু, গুসা কার উপরে? গোত্রের উপরে। কেন গুসা? এতদিন আমার সাথে হচ্ছে বিয়াদবি, ইমান আনা নাই, এক বিয়াদবি হয়তো গজব কবে আইব, আরেক বিয়াদবি কি গজব আইব, আরেক বিয়াদবি, এইভাবে কষ্ট দিছে গোত্ররা অতীতে। আর এখন যদি লাগাল হয় কষ্ট না জানে ওই মেয়েটা লিখব। এজন্য তিনি ইচ্ছা করলেন আমি বিদেশ চলে যাব। কার উপরে গুসা কইরা? গোত্রের উপরে গুসা কইরা বিদেশ যাবে। এটা শরীয়ত মোতাবিক যাইজ না যাইজ? মা বাবার উপর গুসা কইরা যাওয়ার না যাইজ, বউ বাচ্চার উপর গুসা কইরা যাওয়ার না যাইজ, কিন্তু এলাকাবাসীর উপর গুসা কইরা যে কোনো কারণে যদি বিদেশ যাইতে চায় যাইজ আছে। তাইলে নবীজি ইচ্ছা করছেন বিদেশ যাইতেন গা, এটা কি যাইজ ইচ্ছা করছেন না না যাইজের ইচ্ছা করছেন? যাইজ কাজেরই ইচ্ছা করছেন, কিন্তু আল্লাহর কাছে এই কাম অপছন্দ লাগছে। আল্লাহর কাছে অপছন্দ কেন লাগলো? তুমি গজবের ঘোষণা করে এখানে চলে আসছো, এটা তো আমি নবীদেরকে বইলেই রাখছি, কিন্তু তুমি যে এখন বিদেশ চলে যাইতে না কি করতে, আমার ওহির অপেক্ষা তো করবে। এটা নবীর গুনাহ নয়, না যাইজ কাম করলেন না গুনাহ হইতো। নবীর আর কোনো গুনাহ নাই, তবে কারণ আছে। গুনার কারণ কি? একটা কারণ আছে। যেমন আমার 11টার সময় দেওয়ার কথা, দিশুনি না, দিতে দিতে বাচ্চা 12:30, কথা ঠিক না? ঠিক। এখন 12:30 বাচ্চা যে এটা দিলেই দিছে, কি গুনাহ হইছে না হারাম? হারাম। এখানে মাদ্রাসার কালেকশন হইছে, রিপোর্ট হইছে, জরুরি কথাবার্তা হইছে, কথাটা ঠিক না? ঠিক। এটা গুনাহ না, এটা কারণ। নবীদের গুনাহ নাই, কিন্তু কারণ আছে। এই হলো ইউনূস নবীর একটা কারণ। আল্লাহর আদেশের অপেক্ষা না হইয়া বিদেশ যাইবার লাগি নিয়ত করছো কেন? ইযু যাহাবা মুগাযিবা ফাযান্না আল্লাহ মাকুদিরা আলাই। ইউনূস বলেন, এ দুনিয়াবাসী, গজব যখন আসে না আমি ভয় পাইতেছি আমারে মারিয়া ফেলাইবো যদি আমার লাগাল ফাঁদ। এই জন্য ইচ্ছা করছি এই দেশ ছাড়িয়া বিদেশ চলিয়া যাইব। ফাযান্না আল্লাহ মাকুদিরা আলাই। তিনি আবার বলেন, আমার ধারণা হলো রে, আমি যে গুসা কইরা বিদেশ যাই আল্লাহর পারমিশন ছাড়া, আদেশ হইবার আগে, এতে আশা করি আল্লাহ আমাকে কোনো ফাকরাও করবেন না। এটা হলো ওনার ধারণা যে আমি গুসা কইরা বিদেশ গেলে গা আশা করি আল্লাহ আমারে কোনো এর কারণে কোনো বিপদ ফালাইতেন না। অথচ বিপদ হইরা গেছেন গিয়া, বিপদ হইরা গেছেন গিয়া। কি বিপদে পড়ছেন? সূরা সাফফাতের আয়াতে আলোচনা করছে, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুদ ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ভাই এখন বিদেশ যাবার লাগি প্রস্তুত হয়ে গেছেন। যেই এলাকাতে গেছেন ওই এলাকায় ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা নদীর তীরে, ওই গ্রামে যে অবস্থান করছেন। এখন দেশি আছেন, এখন বিদেশ যাওয়ার জন্য পুরা প্রস্তুতি নিয়া ভাই বাচ্চা দুটা নিয়ে বিবি নিয়া রওনা হয়ে গেছেন। বিদেশ যাইতে হলে এই ছোট নদীটা আগে ফাড়ি দিতে হবে, এরপরে বিশাল একটা মরুভূমি ফাড়ি দিতে হবে, মরুভূমি ফাড়ি দেওয়ার পরে একটা নদী পড়বে,
বড় এক নদী, এটার নাম টাইগ্রিস। সেই টাইগ্রিস নদীটা ফাড়ি দিয়া নদীটা দেয়া লাগছে সাগরে। সাগরে গেলেই বিদেশ হয়ে যায়, ইরাকের বর্ডার হলো সাগর পর্যন্ত। এখন আগে ছোট নদী। ও আহমদ, সুন্দর হইয়া শুনো, লড়াচড়া হইতো না। এখন এটা নতুন বিষয় হইতেছে, এই বিষয়ে সিলেট বিভাগের ভিতরে কোন সমাবাস করছি না আমি। গণনার ওয়াজ সিলেট বিভাগে করছি, অথচ অন্যান্য ডিস্ট্রিক্টে সূরা কাহাফ, সূরা নমল, সূরা ইউসুফ এটা বহু আলোচনা করছি। সিলেট বিভাগে আলোচনা করি না কেন? সময় থাকে না। সিলেটের আলোচনার সময় থাকে কম। আমরা যে বাহির ডিস্ট্রিক্টে যাই 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করার লাগে, আর নাইলে হাত দিয়ে দিত না, বছর বছর চলতো না। অথচ এখানে হাত দিয়ে দিন আমার বড় দেলাইছে, ওয়াজের আগেই দেলাইছে। এখন আমি যদি ম্যাক্সিরে যাই গিয়ে আমার কোনো দুষা লাগাল হইব, আমার হামতমে হাসিল হইলি লেছি। এই জন্য সিলেটে ঘটনা বর্ণনা করার সময় থাকে না। আরো প্রোগ্রাম করেছি, আর বাহির দিকে গেলে এত বেশি প্রোগ্রাম করা যায় না, হয়তো 2টা। আর খুব বেশি উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল খুব বেশি দূরে গেলাগা বিমানবন্দরে যাওয়ার লাগে, ওইটা গেলে একটা ওই ঘটি। তো আজকে ইচ্ছা করছে শুধু 100 লাখ ঘটনা হইই লিটাম, কষ্ট হইতেছে আপনারা। এখন আগে এখন শুনো আমার ভাইজান, এখন বিবি আর বাচ্চা 2টা নিয়ে আগে শুধু নদীটা ফাড়ি দিতে। শুধু নদীটা যে ফাড়ি দিবেন, এখন নদীর মাঝে ব্রিজ হয়েছে, ঠিক না? ঠিক। ব্রিজের আগে ছিল বাঁশের সাঁকো, আহাম আহাম বলনি আপনারা। আর এর আগে আহাম আসিল না, এটা এমনি ফানি। আর এই নদীর যে ফানি, এটা সাঁতার কাটতে হয় না, বুক ফানি গলা ফানি। এরকম গোত্রের মানুষ, এরা নদী এইভাবেই ফাড়ি দেয়। তিনি বাচ্চা নিয়া বিবি নিয়া এই ছোট্ট নদীটা আগে ফাড়ি দিবেন। ধারণা ছিল আল্লাহ এর কারণে কোনো ফাঁকরাও করবেন না, অথচ আল্লাহ কইরা লাইছেন। কথা বুঝাইছে ভাই? বড় বাচ্চাটাকে নদীর তীরে বসাইছে, অর্থাৎ তুমি এখানে বসো, আমি তোমার ছোট ভাই আর তোমার মারে ইভারে দিয়া এরপরে তোমার নিব। ওহলে একসাথে নেওয়া যাইত। ছোট বাচ্চা কাঁধে লইলেন আর বিবির লইয়া রানা দিলেন। এই যে একটা ছোট নদী ভাই, এত ফানিও না, আর এটার মধ্যে কোনো সময় স্রোত আসে না। যখন নদীর মাঝামাঝি গেলেন, এমন স্রোত আইসা গেছে। আমি অনুসার ধারণা ছিল রে, আমার মা চলার ধারণা ছিল পাকড়াও হবে না, আমি আল্লাহ পাকড়াও কইরা লাইছি রে। এমন স্রোত আইছে, বিবি আর টিকতে পারতেছেন না, পানির স্রোতে বাসা শুরু করছেন। জলদি করে বিবিরে আটকানোর জন্য তাফাইদা যেমন ধরছেন, আমার ভাই কাঠ থেকে বাচ্চারা যে খান্দ আসিল হয়ে গেছি গা। আবার বিবিরে যে ধরছিলেন, দইরাও রাখতে পারছেন না, পানির এত বেগ, বিবিও পানিতে বাসা গেছেন, শুধু বাচ্চাও বাসা গেছে। গেল বিবিও গেল, শুধু বাচ্চাও। হ্যাঁ, এখন কাঁদতেছে। আচ্ছা তাইলে এখন তো বড় বাচ্চাটারে আনার দরকার। বড় বাচ্চাটা আনার জন্য রিডান গেলেন, যাই দেখেন নদীর তীরে বাচ্চা নাই। এটা হয়েছে কি জানেননি? তিনি রওনা দেওয়ার পরেই একটা বাঘ আইসা কামড় দিয়া লইয়া উঠটা জঙ্গলার দিকে দৌড় দিছে। ওই মাথায় গিয়া দেখেন বড় ছেলেও নাই। ছেলে 2টা হারাইলেন, বড় ছেলে হারাইলেন, ছোট্ট ছেলে হারাইলেন, বিবিকেও হারাইলেন, গেল সব। এখন নিজে তো অন্তত জানে বাঁচার দরকার, নদী পাই দিলেন। ফাকরা হইছে নি না হইছে না? হইছে বলতে ফাকরাও বিবি বাচ্চার উপর রইছে, নিজের উপর রইছে। কথা বুঝাইতেছে নি না আইতেছে না? আরো ফাকরাও নদী ফাড়ি দিলেন। নদী ফাড়ি দিয়া বিশাল মরুভূমি ফাড়ি দিলেন। বিশাল মরুভূমি ফাড়ি দিয়া টাইগ্রিস নদীর তীরে যাইয়া দাঁড়াইলেন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইযু আবাকা ইলাল ফুলকিল মাশহুর ফাসাগামা ফাকানা মিনাল মুদহাবিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম।
ইউনুস মিনাল মুরসালিন ইজ আবাকা ইলাল ফুলকিল মাশকুর। তিনি টাইগ্রিস নদীর তীরে যাইয়া দাঁড়াইতে একটা জাহাজ আইয়া লঙ্ঘন করছে, জাহাজ এসে দাঁড়াইছে। এটা কেমন জাহাজ? আল্লাহ বলেন ফুলকিল মাশকুর। ফুল অর্থ জাহাজ, জাহাজ, আর মাশকুনের অর্থ হলো যাত্রীবাহী জাহাজ। যাত্রীবাহী একটা জাহাজ আইসা দাঁড়াইছে। জাহাজ বিভিন্ন জাতের আছে, একটা আছে প্রাইভেট জাহাজ, ব্যক্তিগত জাহাজ, আর একটা আছে যাত্রীবাহী জাহাজ, আর একটা আছে মালবাহী জাহাজ। ঠিক না বেটি? কোন জাতের জাহাজটা আইসা দাঁড়াইছে? ইজ আবাকা ইলাল ফুলকিল মাশকুর। টাইগ্রিস নদীর তীরে দিয়া দাঁড়াইলেন। এবারে একটি জাহাজ, যাত্রীবাহী জাহাজ আইসা দাঁড়াইছে। ইজু আবাকাম, হযরত ইউনূস নবী মাশাআল্লাহ নবী, তিনি ভাগ্যা যাওয়ার জন্য, পলায়ন করার জন্য সেই জাহাজে উঠিলে। ইজ আবাকা, জাহাজে উঠলেন পলায়ন করার জন্য। হয়ে যাও, আচ্ছা তুমি একটু আইয়াছিলে না নীরব থেকে জাহাজে উঠলেন। এখনো কি বিদেশ গেছেন না দেশের ভিতরে রয়েছেন? দেশের ভিতরে রয়েছেন। যখন নাকি জাহাজটা নদী ফাড়ি দিল, টাইগ্রিস নদী ফাড়ি দিয়া সাগরে দিয়ে ফসলো, দেশে রয়েছেন না বিদেশ গেছেন? বিদেশ। সাগরে গেলেই বিদেশ। কথা বুঝাইছে না? আইছে না? নদীটা পর্যন্ত ইরাকের সীমা, আর সাগরে গেলেই বিদেশ। বিদেশ খালি যাইয়া ফুটছেন। জাহাজটা নদী ফাড়ি দিয়া সাগরে দিয়া ফুটছে। বিপদ দেখা যায়, একটা বিরাট আকারে দাঁড়াইছে। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশকুর ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। ফাসাহামা, সাহামার অর্থ হলো লড়ানি দেওয়া। জাহাজের মধ্যে একটা লড়ানি দেওয়া। কেন লড়ানি? জাহাজটা নদী থেকে ফাইরিয়া সাগরে যাওয়ার পরে জাহাজ আর সামনের দিকে যাইতে পারে না। এক জায়গার মধ্যেই চক্কর দেওয়া শুরু করছে। ইন্না লিল্লাহ। আবার চক্কর যে দেয় দুই দিক দিয়া মানুষের চৌকের সামনে বিশাল বিশাল মাছ ধাক্কা দেওয়া শুরু করছে। জাহাজের মধ্যে এইদিকে ধাক্কা দেয়, ওই দিক উঁচা হয়ে যায়, ওই দিকে ধাক্কা দেয়, ওই দিক উঁচা হয়ে যায়। অর্থাৎ জাহাজের মধ্যে টিকার মতো না। আমার ভাইজান সবাই বলল ড্রাইভার রে কি হইল, কি হইল? সারো। জাহাজের ড্রাইভার রে কি কয়? সারো। সারঙে বহু কিছু কইরা দেখলো। আমার জাহাজে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। এমন কেন হইতাছে আমি কিছু বলতে পারবো না। জাহাজে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। ইনি বললেন যে আমাদের জাহাজের মধ্যে একটা লোকের কারণে এইরকম হইতেছে। একটা লোক আছে, সে তার মালিকের অনুমতি ছাড়া ভাগ্যা পলায়ন করার জন্য আমাদের জাহাজে এসেছে। কথা বোঝা হইতেছে না? হইতেছে না ভাই? মালিক আর গুলাম, এটা দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হলো আল্লাহ হলেন মালিক, আমরা সব হলাম গুলাম। এখনের যুগে গুলাম বান্দির যুগ নাই, তখনের যুগে গুলাম বান্দি ছিল মানুষের মধ্যে। মানুষই গুলাম ছিল, আবার এই গুলামটার মালিকও আবার মানুষই ছিল। দুই অর্থে ব্যবহৃত হয়। মানুষ সবাই বুঝছে ওই অর্থ যে বাস্তবে একটা মানুষ মালিকের অনুমতি ছাড়া হে গুলাম আইসা উঠে গেছে আমরা জাহাজের বুদ্ধি। কিন্তু বুজুর্গে যে কইছে স্বাভাবিক গতিতে বলছে, কিন্তু ইউনূস নবী তো বুঝাইছেন এই বাংর গুলাম তো আমি। কথা বোঝা হইতেছে না? হইতেছে না? ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। তিনি নিজেই ডাক দিয়া বলেন, এ লোকেরা রে, আমি ওই সেই গোলাম, আমার মালিকের পারমিশন ছাড়া বিদেশ যাওয়ার জন্য, বাগিয়া যাওয়ার জন্য তোমাদের জাহাজে উঠছি। আমি নিজে নিজে লাভ দিয়া সাগরে যদি পড়ি রে আত্মহত্যা হইব, আমারে তুলা দিয়া তোমরা সাগরে ফালাই দাও।
লোকজনে কয় এটা কোনোদিনও বিশ্বাস করতাম না, এত সুন্দর মানুষ, এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, ডকডকি করতেছে, এরা যে আল্লাহ মালিকার গোলাম, এই কথা তো এরা বুঝতেছে না। এরা বুঝতেছে একটা গোলাম, গোলামের গায়ে কি ইজ্জত কাফড় হয়, আর গোলামের চেহারা কি এইভাবে নুরান্বিত হয়, এটা কোনোদিনও হইতে পারে না। না না, এই লোক গোলাম না, এই লোকটা ফালাইলে বিপদ আমরার উপরে আরো বেশি বাড়বো। এখন লাগছে নি এ বেদায় নিজে স্বীকার করে আমি ওই গোলাম, আমারে ফালাই দাও। আর মানুষ কয় না না, ইনি নুরানি চেহারার অধিকারী, তারা ফালাইলে বিপদ আরো শক্ত হইবে, তার উসিলায় আমরা বাঁচতে পারি। দেখো লাগছে নি শেষ। এখন সিদ্ধান্ত হইল তাইলে লটারি দাও, ওই আইলে লটারি। ফাঁসা সাহামার অর্থ হলো লটারি। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজি, লটারি দেওয়া হইল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজি, তিনি দোষী রূপে সাব্যস্ত হয়ে গেলেন, অর্থাৎ ওনার নামে লটারি লেগে গেছে, উনি ওই বাগড়া গোলাম। মানুষে কয়, ইনি বলতেছেন আমি তো বলি আমি গোলাম, লটারি তো লাগছে। মানুষে কয় না, এরপরে বুঝায় না, বিপদ আরো শক্ত আইব, আবার লটারি দেব। আবার দিছে ইবেদার নামে লটারি লাগে, আবার দিছে তিনবার। তিনবারের লটারিতে ইনি ওই গোলাম হিসাবে সাব্যস্ত হয়। ফাসাগামা ফাকানা মিনাল মুদহাজি, একবার নয়, দুইবার নয়, তিনবার লটারি দেওয়া হইল। তিনবারের লটারিতে মাছলার নাম কাছে রে, ইউনুস লটারিতে লাগে রে, ইউনুসকে নিক্ষেপ করিয়া দাও, সাগরে ফেলাই দাও। এখন মানুষের সাহস হইছে, ধরো 4-5 জনে দুইটা লোকটাকে ওয়াসা সাগরে দিছে, চাইরা কিকালি সাগরে ছাড়ছে। এখানে যে বড় বড় মাছ আছিল, এর মধ্যে সবচাইতে বড় মাছটা যেটা, ফালতাকা মাগুল হুতু ওয়া মুলি। ও ভাইয়ারেন, একটা বিশাল মাছে হা করিয়া ইউনুসকে ফেডের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ইউনুস মাছের ফেডে ঢুকা গেলেন, আর এখানে আর যে মাছ আছিল সব গেছে গা। জাহাজের অবস্থা নিয়ন্ত্রণে এসে গেছে, জাহাজ আর চক্কর দেয় না, সোজা চলেছে জাহাজ। আচ্ছা জাহাজ যাইতে থাক, জাহাজের সাথে আমরা সম্পর্ক না, এখন সম্পর্ক হইল ইউনুসের সাথে। ঠিক না বেটি? মাছের পেটে ইউনুস। এখন মাছটাই করলো কি, মাছটা দূরে কি সাগরের তীরে গেল, না সরের মধ্যে গেল, না দ্বীপের মধ্যে গেল, এই সমস্ত জায়গা যায় নাই। মাছটা একেবারে সাগরের মাঝখানে গেছে। সাগরের মাঝখানে গিয়া পানির উপরেও নয়, পানির নিচে ডুব দিছে, ডুব দিয়া মাঝামাঝিতেও নয়, একেবারে সাগরের তলদেশে দিয়ে পড়ছে। আল্লাহ ডাক দিলেন, মাছ, এ মাছ রে মাছ, আমার আদেশে তুমি আমার ইউনুসকে লুকমা বানাইছো। ও মাছ, আমি আল্লাহর আদেশ শুনো রে। ওরে মাছ, আমার ইউনুসকে তুমি খাদ্য বানাইও না। খাদ্য বানাইলে এটা মল হইয়া যাইব, মল হইয়া মাছের পেট থেকে বাকি হইব। মাছ রে, আমার ইউনুস রে তুমি খাদ্য বানাইও না, বরং মায় যেমন ভাবে পেটের মধ্যে সন্তানকে ধারণ করে, এমন ভাবে আমার ইউনুসকে তোমার পেটের মধ্যে হেফাজতের সাথে রাখো। আমার ভাই, ফালতাকা মাগুল হুতু ওয়া মুলি। লুকমা, আমরা হইনি লুকমা, লুকমা, লুকমা এটা আরবি ভাষা। আলতাকামা লুকমা, আমরা বাঙালিরা কথার মধ্যে অনেক আরবি বইলা থাকি, কিন্তু এটা যে আরবি আমাদের জানা নাই। এটাও লুকমা বানাইলে লোক। আমার ভাই জান, আল্লাহ সেই কথাটা বলেন, ইযু যাহাবা মুগাযিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত।
এর চাইতে বড় বিপদ আর হইতে পারে? কন্যা এর চাইতে বড় বিপদ হইতে পারে? মাছে ফেডে লইয়া সাগরের তলে গেছে গা, এর চাইতে বড় বিপদ আর হইতে পারে না। কেউ জানে না, কেউ জানে না মাছটা কোথায় গেল, কই গেল। ফানাদা ফিজ্জুলুমাত, তিনি নাদার অর্থ হলো ডাক দিলেন, মাছের পেটে তাইকা ডাক দিলেন। ফিজ্জুলুমাত, অন্ধকার গুলির ভিতরে তাকিয়া, অন্ধকার গুলির ভিতরে তাকিয়া তিনি ডাক দিলেন। জুলুমাত জুলুনের বহু বছর, এক অন্ধকার না অনেক অন্ধকার, অনেক অন্ধকার, অনেক অন্ধকার। কি এক তো রাতির বেলা হয়ে গেছে, এক তো রাতি, আরেক তো সাগরের পানির অন্ধকার, আরেক তো মাছের ফেডের অন্ধকার। ফানাদা ফিজ্জুলুমাত, অন্ধকার গুলির ভিতরে তাকিয়া তিনি ডাক দিলেন। কি ডাক দিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ পড়া শুরু করলে, তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা, কোনো মাবুদ নাই তুমি ছাড়া, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কোনো উপায় নেই। সুবহানাক, তুমি তো পবিত্র। কি পবিত্র? আমরা নবী, আমরার গুনাহ নাই, গুনাহ থেকে পবিত্র, তবে কারণ আছে। সুবহানাক, কিন্তু তুমি আল্লাহ যেমন ভাবে গুনাহ নাই, তেমন ভাবে তুমি আল্লাহর কোনো কারণও নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ওই অপরাধী। আমি কেন পারমিশন ছাড়াম, আমি কেন অনুমতি ছাড়াম বিদেশ আইতে লাগলাম, আমি ওই অপরাধী। এইভাবে তাসবিহ পড়লেন একটানা 40 দিন পর্যন্ত মাছের পেটে। সুবহানাল্লাহ, 40 দিন পর্যন্ত খাবারের কোন জিনিস আছে? পান করার কোন জিনিস আছে? নাই। সাগরের তলে মাছের পেটে পানি ভাইতেন কই? আর যে পানি আছে এই পানি যদি খাইতে তো ডাইরে ওই জীব, এটা সাগরের পানি। আর খাইবেন করতে কি মাছের পেটে থেকে পানি তো হইতেছে না। আল্লাহু আকবার। একটানা 40 দিন পর্যন্ত ডাকার পরে আল্লাহ সেই ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ ডাকে সাড়া দিলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আমার ইউনুসকে চিন্তা মুক্ত করিলাম। চিন্তা মুক্ত কেমনে করলেন? কতটা চিন্তা! বাচ্চা 2টা হারাইলাম, বিবি হারাইলাম, আমি মাছের পেটের ভিতরে ঢুকলাম, আমার এখন খাদ্য নাই, আমার এখন পানি নাই, অসুস্থ হয়ে পড়েছেন। এতগুলি চিন্তা, আল্লাহ বলেন সব চিন্তা থেকে বাঁচাইলাম এই তাসবিহ উসিলা। আলোচনার ফায়দা কি, লাভটা কি? বিপদে পড়লে তাসবিহ পড়ো। আর আয়াতে আল্লাহ বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। আমার ভাই 40 দিনের পরে মাছের পেটের মধ্যে বেদনা আছে, প্রসব ব্যথার মতো। মায়ের পেটে যেভাবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার বেদনা আসে, এইরকম ব্যথা আছে। ফানাবাদনাহু বিল আরা, এমন বেদনা ধরেছে রে, ওই বেদনার কারণে মাছ সাগরের তলদেশ থেকে উপরে উঠছে রে। ফানাবাদনাহু বিল আরা, এই বেদনার কারণে দৌড়তে দৌড়তে একটা দ্বীপের কাছে আসলো। বিল আরা, আরা মানে দ্বীপ, দ্বীপ মানে সর দেয় না সাগরের মধ্যে, নদীর মধ্যে সর দেয়। সরের কাছে আইসা ফানাবাদনাহু, যেমন ভাবে ভূমি করে তেমন ভাবে হা করিয়া উড়াইয়া সাইরে দিছে দ্বীপের মধ্যে। মাছের পেট থেকে বাইরিলেন না, বাইরিলেন না, মাছের পেট থেকে বাইরেছে। ভাই
বাইরেছেন যে ফইরা রইছেন, বসারও কোনো শক্তি নাই, দাঁড়াইবার তো কোনো শক্তি নাই। মাছের ফেক থেকে বাহির হইলেন। এখন তিনি আল্লাহ বলেন ওয়াহুয়া সাকিম, তিনি অসুস্থ। 40 দিন পর্যন্ত মাছের ফেদে খানি ফানি নাই। সুস্থ হওয়ার কথা না অসুস্থ হওয়ার কথা? ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ফাআমবাতনাহু আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। এ মাইয়ারা রে, আল্লাহ বলেন সব চিন্তা মুক্ত করিলাম। কত মাসের পেট থেকে বাকির হইলেন রে, বাকির হইয়া এখন আরো বিপদ রয়েছে। খাদ্য নাই, পানি নাই, আবার অসুস্থ, আবার প্রচন্ড রুদ্র। 4টা বিপদে দেখা দিছে। কটায় দেখা দিছে? 4টায় দেখা দিছে। অসুস্থ, পানি নাই, পানি নাই, আবার প্রচন্ড রোদ, আবার বালুর মধ্যে ফালাই। আল্লাহ বলেন ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। ওই বালুময় মাটি আমার ইউনুস যেতায় রে, সেখানে ইউনুসের কাছে একটা গাছ উঠাইলাম। ফাআমবাতনাহু শাজারাতাম, একটা গাছ উঠাইলাম। কেমন গাছ? এটা কি খাটের গাছ না ফলের গাছ? আল্লাহ বলেন মিয়াকুতিন, খাটের গাছ নয়, ফলের গাছ নয়, এটা হলো লতা জাতীয় গাছ, যেমন লাউ গাছের মতো, কদু গাছের মতো। মিয়াকুতি, এই জাতীয় লত জাতীয় একটা গাছ হচ্ছে। গাছ উঠা তিনি দেখতেছেন অল্প সময়ের ভিতরে বড় হয়ে গেছে, জুফরি দালাইছে, জুফরি দিয়া ছায়া পড়তেছে ইউনুসের গায়ে। কতটুক? একেবারে মাথা থেকে পা পর্যন্ত। রুদ্র থেকে বাঁচলেন নি, রুদ্র থেকে বেঁচে গেলেন। এখন খাদ্য হানির ব্যবস্থা কি? একটু পরে দেখেন ওই গাছের মধ্যে লাউয়ের মতো, কদুর মতো একটা ফল ধরেছে। এই ফলটা অল্পক্ষণেই বড় হয়ে গেছে। হাত বাড়াইলেন, ঘুমোতে কি লম্বা, বইতে তো পারেন না, শক্তি নাই। হাত বাড়াইয়া ফল ধরে ঠান্ডি আনলেন, আন্না খাওয়া শুরু করলেন। ইউনুস বলেন এত মজার ফল আমি ইউনুসের জীবনও দেখি নাই, পৃথিবীর বুকে কোথাও না। এইভাবে ফল একটা একটা করে ধরতেছে, বড় হইতেছে আর খাইতেছেন। এখন ছায়ারও ব্যবস্থা হইল, খাদ্যেরও ব্যবস্থা হইল, পানির ব্যবস্থা কি? আমার ভাইজান জঙ্গলার একটা ছাগল এটা আইসা প্রতিদিন একবার ইউনুসকে দুধ পান করা। তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। এখন দাঁড়াইতে পারেন, বসতে পারেন, হাঁটতে পারেন, চলতে পারেন, এতটুকু শক্তি সঞ্চার হয়ে গেছে। আমার ভাইজান আল্লাহ চিন্তা মুক্ত করছেন, আরো চিন্তা রয়েছে। বিবি হই, বাচ্চা হই, ঠিক না বেটি? আমার ভাইজান এখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। যে ওহীটা আসতো আসিল বিদেশ রওনা দিবার আগে, এই ওহীটা আসলো এতক্ষণে। ডাক দিয়েছেন আল্লাহ, ওরে ইউনুস, এ ইউনুস, এ মাছওয়ালা। আল্লাহ মাছওয়ালা হইয়া ডাক দিছেন, এর আগে মাছওয়ালা হইয়া ডাকছেন না। এই মাছওয়ালা সাজানুন সাহিবিল হুদ, এই মাছওয়ালা ইউনুস কিছুক্ষণের ভিতরে একটা জাহাজ আইসা লাগবে। এই জাহাজে উঠিয়া সাগরের ওই পারে যাও, ওই পারে একটা গোত্র আছে রে, এরা মুসলমান, এরা তোমাকে দেখে নাই, কিন্তু তোমার বক্তব্য এরা তোমারে চায় দে। ওই গোত্রে দে তুমি ওয়াজ নসিহত করিয়া ঘুরিয়া বেড়াও। কিছুক্ষণের ভিতরে জাহাজ একটা এসে লাগছে। ইউনুস নবী উঠলেন, ওইটাই পারে গেলেন, যে ওয়াজ নসিহত শুরু করলেন। 2 দিন পরে এক ওয়াজের মধ্যে ওনার বিবিরে লইয়া এক লোকে হাজির। আয়েশা কয়, বেটা আয়েশা কয়, ও ইউনুস, আমি মহিলাটাকে ছোট্ট একটা নদীর তীরে পাইছি, কাঁপতাছে, বুঝলাম জীবিত, তারে সুস্থ সেবা করলাম। সে যখন জ্ঞান ফিরেছে, আমি জিজ্ঞাসা করলাম তুমি কে গো? তিনি বললেন আমি হলাম আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি।
ইউনুস দেখা দেখেন আমার বিবি স্বামী স্ত্রী মিল হয়ে গেছে। 2 দিন পরে আরেক ওয়াজ, ছোট্ট ছেলে লিয়ে হাজির। 2 দিন পরে আরেক ওয়াজ, বড় ছেলে লিয়ে হাজির। এরপরে আল্লাহ বললেন, যাও তোমার গোত্রে এরা ঈমান আনছে, এই জন্য গজব আসে নাই। তুমি নিজে নিজে আমি আল্লাহর আদেশের আগে কেন এরকম করলাই? যাও, সব তোমার মাফ করে দিলাম। তোমার গোত্রে দিয়া এখন ওয়াজ নসিহত করতে থাকো। এরপরে আরো 31 বছর পর্যন্ত জীবিত ছিলেন, ওয়াজ নসিহত করে পড়াইছিলেন।